গল্প শুরুর আগে আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল গল্পের ভাণ্ডারকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ। পার্ট 1-এর গল্পটা অবশ্যই আপনারা শুনেছেন। আজ আমি পার্ট 2 শোনাবো। চলো শুরু করা যাক। কিছু দূর গিয়ে সারথি আর অশ্বকে মূল্যবান উপহার সমেত তিনি বিদায় দেন। অবশেষে তিনি রাজগৃহে এসে এক পর্বতের গুহায় সন্ন্যাসীর আশ্রয়ে এলেন। তিনি সিদ্ধার্থকে বেদ উপনিষদ পাঠ সহ সন্ন্যাসীর জীবনের যাবতীয় উপদেশ দেন। তার জন্য একটি গুহা নির্দিষ্ট করেন। সিদ্ধার্থ আশ্চর্য হলেন শুনে যে সেই গুহার ভিতরে মৌমাছিরা সাধুকে কামড়ায় না। রাজা বিম্বাসার সিদ্ধার্থকে ঘরে ফিরবার চেষ্টা করেন, কিন্তু বিফল হন। রাজা সবর্ধন পুত্রের খোঁজে চারিদিকে লোক পাঠান। তারা কুমারের সন্ধান পায়, কিন্তু সংসারে ফেরাতে পারে না। আলোর দিশা পেয়েও সিদ্ধার্থের মনের আঁধার যায়নি। তিনি উদ্যোলক নামে আরও এক গুরু সন্ন্যাসীর কাছে শিষ্যত্ব গ্রহণ করলেন, কিন্তু তবুও আশা মিটল না। অবশেষে উরুবের নগর প্রান্তে স্বাধীনভাবে বসবাস করতে থাকলেন। কৃচ্ছ সাধন করলেন। এইভাবে 6 বছর কেটে গেল। অনাহারের দেহ মৃতপ্রায় হয়ে এলো। এই সময় একদিন নদীতে চান করতে যান সিদ্ধার্থ। একটা বটগাছ তাকে সাহায্য করল। তিনি বুঝলেন এইভাবে সাধনা হবে না। এই সময় সুজাতা নামের এক ভক্তের কাছে পরমান্ন প্রসাদ পেয়ে তিনি আত্মস্থ হলেন। আবার নতুন করে ধ্যান করা শুরু করলেন সেই বোধি বৃক্ষের নিচে। অবশেষে একদিন তার সিদ্ধিলাভ ঘটল। তিনি বুঝলেন কামনা আত্মাকে খণ্ডিত করে দেহের সীমার মধ্যে ব্যক্তিত্ব চেতনায় বন্দী করে। কামনা অনন্তকে চায় না, সে চায় অনিত্য ও নশ্বর বস্তুকে। এই সময় দুজন বণিক এসে বুদ্ধের কাছে শিষ্যত্ব গ্রহণ করতে চায়, কিন্তু বুদ্ধ বুঝতে পারেন না সে নিজের সদ্য অর্জিত জ্ঞান কাউকে শিখাবে কি না। তাই এক দিব্য পুরুষ এসে তাকে বলে, তুমি জগতের বৌদ্ধ ধর্ম প্রচার করো। তখন বুদ্ধ ঠিক করলেন তাহলে তার পূর্ববর্তী শুরু ও সঙ্গের 5 তাপসী, যারা তাকে ছেড়ে বারাণসী চলে গেছে, তাদের কাছে প্রথম নিজের বাণীর কথা জানানো উচিত। এই জন্য তিনি বারাণসী গমন করেন। বারাণসীতে পৌঁছে সারনাথের হরিণ উদ্যানে সন্ধ্যাবেলায় বুদ্ধদেব পালি ভাষায় নিজের বাণী বলতে লাগলেন। বুদ্ধদেব বললেন, আমার মতো যারা মেনে চলবে তাদের 2টো চরমপন্থী জীবধারাকে পরিত্যাগ করতে হবে। একটি হলো কামনা বাসনায় ভরা জীবন, আর অন্যটি হলো আত্মপীড়ন ও কৃচ্ছতা। এই দুইয়েরই মধ্য পন্থা অনুসরণ করতে হবে। এই পথ 8টা ধারায় এবং স্তরের মধ্য দিয়ে গেছে। একেই অষ্টাঙ্গী মার্গ বলে। প্রথম স্তর সত্যবোধ, দ্বিতীয় স্তর সংকল্প, তৃতীয় স্তর সত্য বাক্য, চতুর্থ স্তর সত্য আচরণ, পঞ্চম সামনে দিয়ে সত্য জীবনযাপন, ষষ্ঠ স্তর সত্য চেষ্টা, সপ্তম স্তর সত্য চিন্তা, আর সর্বশেষ স্তর হলো সত্য আনন্দ। এমন দেখেন, কারণ অনেক জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন বুদ্ধের কাছে যদি রাজকুমার কোনো আপনাকে চিনতে পারত, বুদ্ধ তার শিষ্যদের জন্য 10টি অবশ্যই পালনীয় নীতি প্রবর্তন করেন। প্রথম 5টি সাধারণ বার্ধক্য বিষয়ে জেনে নিলেন। তারপর প্রমোদ ভবনে না গিয়ে রোষান্বিত হয়ে প্রাসাদে ফিরে এলেন। কেউ কোনো জীব ধ্বংস করবে না। অনুরোধে আবার কেউ কোনো জিনিস তোমাদের দান না করলে তা গ্রহণ করবে না। একটি রুগ্ন সর্বপ্রকার ব্যভিচার বা অনাচার হতে বিরত থাকো। রাজা কড়া কথা বলবে না বা কারোর সঙ্গে প্রতারণা করবে না। 5 যে কোনো মাদক দ্রব্য থেকে বিরত থাকবে, অর্থাৎ নেশা করবে না। সিদ্ধার্থ আগের মতোই সংযমের সঙ্গে আহার করবে। দুপুরের পর আহার করবে না, কিন্তু রাজার আদেশে কোনো সারথি প্রমোদ ভবনে অভিনয় ইত্যাদি দেখবে না। সেখানে অসংখ্য মালা বা অলংকার পরবে না বা কোনো সাজসজ্জা করবে না। প্রাসাদে ফিরে
জানতে বা পারে তার আরামযুক্ত পুত্র সন্তান বিলাসবহুল হয়েছে। শয্যা কিন্তু গ্রহণ তার করবে মনে না। হয় এটাও 10 একটা কোনো মায়া। স্বর্ণ বা তিনি রৌপ্য পিতার গ্রহণ কাছে করবে না। রাজ্য ক্রমে পরিভ্রমণে 60 জন অনুমতি শিষ্য চান। পূর্ণ পিতা নির্বাণ অনুমতি লাভ দেন। করল। নগর এদের নিয়ে বুদ্ধ পরিভ্রমণকালে বাণী মানুষের প্রচারে বেরোলো। দুর্দশা দেখে নানা জায়গায় সিদ্ধার্থ, ঘুরে বুদ্ধ যিনি রাজগৃহে জম্বু এলেন। গাছের নিচে নেপথ্যে ধ্যানমগ্ন হয়ে বিম্বিসার যান। তার শিষ্যত্ব সেখানে তিনি গ্রহণ প্রথম করলেন। একজন সন্ন্যাসী দেখেন, কাশ্যপ যিনি বুদ্ধের মায়াময় অত্যন্ত সংসার প্রিয় ত্যাগ শিষ্য করেছেন। ছিল। এছাড়াও পিতার কাছে এসে সারিপুত্র, সিদ্ধার্থ এবার জোকলানা সংসার এরাও ত্যাগের ছিল অনুমতি চাইল, উল্লেখযোগ্য। কিন্তু বুদ্ধ পিতা এবার অনুমতি দিলেন না। সংঘ আরো প্রতিষ্ঠিত কড়া করলেন। করলেন পাহারা। সৌভ্রাতৃত্ববোধের প্রসার ছিল এর অবশেষে লক্ষ্য। শিষ্য অবশেষে সংখ্যা একদিন বাড়তে রাতে লাগলো। ঘুমন্ত বুদ্ধ তার স্ত্রী আর শিষ্যদের পুত্রকে নিষেধ রেখে করলেন যেন তারা সারথি কোনো ও প্রিয় অলৌকিক অশ্ব ক্ষমতা নিয়ে দেখিয়ে সিদ্ধার্থ লোক বেরিয়ে না পড়লেন। টানেন। অলৌকিকভাবে কেউ জানতে এরপর পারলেন না। কপিলা বস্তু থেকে রাজা শবধ্বনির